আমরা সকলেই কিন্তু 2024 সালের 15ই জুলাই সম্পর্কে জানি। 2024 সালের 15 জুলাই থেকে শুরু হয়ে 5 আগস্ট পর্যন্ত এক ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়, যার ফলে সে দেশ ছাড়তে বাধ্য হয়। এই আন্দোলন কিন্তু তাকে নিয়ে ছিল না, বা তাকে পতন ঘটানোর কারণ ছিল না। এটি ছিল মূলত কোটা বিরোধী আন্দোলন। কিন্তু তারপর এই আন্দোলন নেয় স্বৈরাচারী সরকার পতন ঘটানোর। তো এখন কিন্তু 2026 সালে ভারতেও আন্দোলন শুরু হয়েছে। ভারতের এই আন্দোলনে কিন্তু তুচ্ছ একটি কারণ নিয়ে শুরু হয়েছে। প্রশ্ন ফাঁসের উদ্দেশ্যে এই আন্দোলন শুরু করা হয়, তারপরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। তো এটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে বাংলাদেশের রূপ নিচ্ছে। আন্দোলন কিন্তু এখন ছড়িয়ে পড়েছে আশেপাশের জেলা। প্রথমে দিল্লিতে শুরু হলেও তারপরে বিভিন্ন অঙ্গরাজ্যেও কিন্তু এই আন্দোলন শুরু হয়েছে। আন্দোলন যেহেতু ছোট থেকে বড় হচ্ছে, তাই মোদী সরকার হয়তো ভাবছে যে তার গদি সরে যেতে পারে। তাই তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন যে প্রশ্ন ফাঁসের সাথে যারা যুক্ত আছে তাদের আইনের আওতায় আনা হবে। তো এর মাধ্যমে কিন্তু সে আন্দোলনকে কিছুটা স্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু এখনো অনেক জায়গায় আন্দোলন চলছে। তো এই আন্দোলন কি মোদী সরকারকে নামাতে পারবে নাকি? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন।